অর্থনীতির দুরবস্থা ঘোচাতে দুর্নীতি রোধ এবং বিনিয়োগের বাধা দূর করার অঙ্গীকার করলেন দেশের শীর্ষ রাজনীতিবিদরা। তারা বলেন, আগামী নির্বাচনের পর দেশের অর্থনীতি সংস্কারই হবে প্রধান লক্ষ্য। তবে নির্বাচন শান্তিপূর্ণ না হলে দেশে অস্থিরতা থেকে যাবে বলেও মন্তব্য তাদের। সকালে রাজধানীর একটি হোটেলে চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনের আলোচনার বিষয় ছিল অর্থনীতির ভবিষ্যৎ রূপরেখা ও রাজনৈতিক অঙ্গীকার। আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি নতুন বাংলাদেশ শুধু নয়, সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে দেখতে চায় বিএনপি। 15 বছর যারা লুট করেছেন, চুরি করেছেন, ব্যাংক ডাকাতি করেছেন, লুটপাট করে নিয়ে চলে গেছেন, তাদেরকে ধরেন, তাদেরকে শাস্তি দেন। কিন্তু তাদের যে ইন্ডাস্ট্রিগুলো আছে, তাদের যে শিল্প কলকারখানা আছে, সেগুলোতে যে হাজার হাজার মানুষ কাজ করছে, সেগুলো বন্ধ করে দিয়ে যে 14 লক্ষ বেকার হয়ে গেছে শুনলাম কিছুক্ষণ আগে, তারা যাবে কোথায়? একই অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামীতে বিনিয়োগ আকৃষ্ট করা এবং পুঁজিবাজার চাঙ্গা করা সহ নানামুখী উদ্যোগ নেওয়া হবে। প্রত্যেকটা সেক্টরে ডিরেগুলেট করা হবে, যাতে করে বাংলাদেশের নাগরিকদের সরকারি অফিসে ঘোরাঘুরি করতে না হয়। এর পরের সেশনে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, অর্থনীতিকে চাঙ্গা করতে দুর্নীতি রোধ করার কোনো বিকল্প নেই। দুর্নীতি যারা করেন তারা নিজে অন্য জায়গায় গিয়ে দুর্নীতির শিকার হন, এটা পছন্দ করেন না। তার মানে হচ্ছে সবাই দুর্নীতিকে ঘৃণা করে, কিন্তু নিজের জায়গাটায় নিজে লোভ সামলাতে পারে না, অথবা সিস্টেম তাকে বাধ্য করে, দুইটার একটা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আগামী নির্বাচনে কালো টাকা ব্যবহারের আশঙ্কার কথা জানান। আমরা যদি আবারও দেখি যে আগামী আমলে নানা ধরনের দরবেশ তৈরি হচ্ছে, নানা ধরনের মাফিয়া শ্রেণী তৈরি হচ্ছে, তাহলে কিন্তু আমাদের অর্থনীতির কোনো পরিবর্তন হবে না। তবে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, প্রার্থীর হলফনামা এবং নির্বাচনী ব্যয়ের তদন্ত করা হলে কালো টাকার ব্যবহার অনেকটা কমে আসবে। এটা করলেই হবে না, এসব সংস্কার করলেই হবে না, কতগুলো আইনি সংস্কার, কতগুলো প্রাতিষ্ঠানিক সংস্কার করলে হবে না, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন করতে হবে। অনুষ্ঠানের প্রথম এবং শেষ দুই সেশনেই বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর। তিনি বলেন, পরবর্তী সরকারকে পাচার হওয়া টাকা বিদেশ থেকে ফেরত আনা এবং দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে। আমাদের দাবি হবে পরবর্তী সরকার যে লক্ষ্যগুলোর কথা আমরা বললাম, অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি, ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার অ্যান্ড অথরিটি, এবং ইনস্টিটিউশনকে রেসপেক্ট করা, ইনস্টিটিউশনকে ডেভেলপ করা, ইনস্টিটিউশনকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া। অনুষ্ঠানটির আয়োজন করে দৈনিক বণিক বার্তা পত্রিকা। আপনারা যারা সরকার গঠন করবেন, আপনারা প্রাইভেট সেক্টরের সাথে পরামর্শ করবেন। মনিরুল ইসলাম মিন্টু, এটি নিউজ, ঢাকা।